হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। হ্যাঁ বান্দা, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বান্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, যোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল, আল্লাহ গো আমার গুনাহ মাফ করে দাও। তারপরও আমি তোমাদের এই গুনাহ মাফ করে নিই। তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ তুমি সব কিচ্ছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যদি গুনাহ করে ফেলো, আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে, তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছে, হে বান্দা, তোমরা ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও। আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, গ্যারান্টি দিয়ে দিলাম, আমার রাসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে, সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কাদরি সাহেব, আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আল কাদরি সাহেব, আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সর্বপ্রথম কুইন এলিজাবেথ হল থেকে আজকের এই সুন্নি সমাবেশ থেকে মহান রব্বুল আলামিনের তারিফ, প্রশংসা, গুণগান করি, যিনি আজকের এই মাহফিলে আমি আবু সুফিয়ান আল কাদিকে বক্তা হিসাবে, হাজার হাজার সুন্নি জনতাকে শ্রোতা হিসাবে, মা ও বোনদেরকে আজকের এই সুন্নি সমাবেশে, ইসলামিক সমাবেশে, কোরআনের সমাবেশে, হাদিস শরীফের সমাবেশে, সুন্নিয়তের সমাবেশে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে তারিফ, প্রশংসা, গুণগান, সালাতু সালাম পেশ করি সেই মহান সৃষ্টির সেরা কদমে, যিনি না হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবী, মহান হাবিব, সৃষ্টির সেরা নবী
দুনিয়া ও আখিরাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাতে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু রয়েছে, যা আপনারা যিনি ঘোষণা দিয়েছেন জনাব আফরুজ চৌধুরীর মুখে আপনারা শুনতে পেরেছেন। বিশেষ করে সভাপতি সৈয়দ মুস্তাক সাহেব বলেছেন, আমার একটি বিষয় রয়েছে, যেই বিষয়টি পোস্টারের মধ্যে লিখে দেওয়া হয়েছিল, কবর ও হাসর। আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, সাথে সাথে আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আপনারা এই মুহূর্তে কি কবরের মধ্যে রয়েছেন, না হাসরের মধ্যে রয়েছেন, না দুনিয়ার মধ্যে রয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আর একটু সাউন্ড দিয়ে বলেন, কোথায় রয়েছেন? দুনিয়ার মধ্যে যখন রয়েছেন, দুনিয়ার থেকে আপনারা কি সব সময় থাকবেন না চলে যাবেন? আওয়াজটা বোঝা যায়, অনেক ইচ্ছা করে থেকে যাবেন। আওয়াজটা দিবেন তো। বিষয়বস্তুর উপরে ওয়াজ করা বড় কঠিন। আমার সামনে তেমন কোনো কোরআনুল কারীম আমার সামনে নেই। ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি। যদিও ছোট একখানা কিতাব হয়েছে, আমার লিখিত কিতাব মাকামে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকখানা কিতাব আমি এখানে এনেছি, তারিখে হাবিবিল্লাহ। এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে। আপনাদেরকে আবারও প্রশ্ন করি, আপনারা কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন? আপনারা কি ইচ্ছা করে চলে যাবেন, না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন? আপনাদেরকে যখন আল্লাহ নিয়ে যাবেন, তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? চিৎকার দিয়ে বলুন, কে? আপনি ইচ্ছা করে আসেননি, ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন? আমরা সবাই কার ইচ্ছায় আসলাম? কার ইচ্ছায় চলে যাব? তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? চিৎকার দিয়ে বলেন, হুকুম চলবে কার? আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না? আগে আমাদের শপথ অনুষ্ঠান হোক, আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে 60, 70, 80, 90 বছর, এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলবো, কোন রাস্তার মধ্যে চলবো, সেই পথ, সেই মত, সে অবস্থান আমাদেরকে দিয়েছেন কে? ভাইরা আমার, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ, এবং এই পৃথিবীতে বন্দা তার প্রিয় বন্দা হবে যদি বন্দা তার খালেককে চিনতে পারে। বন্দা সে যদি আল্লাহর শুকর, আল্লাহকে আল্লাহর মতো চিনতে পারে, তিনি হয়ে যাবেন আল্লাহ ওয়ালা। যদি বলুন কি ওয়ালা? আওয়াজটা আর একটু মহব্বতে দিবেন। বাংলাদেশে 20-25 হাজার শ্রোতা হয়তো, এই জন্য আজকে ওয়ার্ল্ডাম, বিশেষ করে কুইন এলিজাবেথ হল, বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানি সুন্নি মুসলমান ভাইয়েরা, বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমার কতই আনন্দ পাচ্ছি, কতই আল্লাহর শুকর আদায় করতে পারছি। চিন্তা করলে মনে হয় যুক্তরাজ্যের জমিনে রয়েছি, পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশে ওয়াজ করতেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের দেশের প্রেম আপনাদের অন্তরে আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পাঠিয়েছেন তার জমিনে, তার পথে আন্দোলন করে, তার পথের মধ্যে শ্রম দিয়ে, তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে, তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখিরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে আমরা চিনতে চাই, আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহকে আমরা পেতে চাই। আল্লাহকে পেতে হলে
আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে, উসিলার প্রয়োজন রয়েছে। সেই উসিলা হচ্ছে, সেই মাধ্যম হচ্ছে, সবাই বলুন মুহাম্মাদুর, আরো জোরে বলুন না মুহাম্মাদুর। আল্লাহ এক, এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন। সবাই বলুন দুনিয়া আখিরাতের বাদশাহ মুহাম্মাদুর। এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি, কোনো ফাঁক ফুক দিলাম নাকি? মহান রব্বুল আলামিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি, না রসুলের মাধ্যমে? রসুলের উপর আল্লাহ রব্বুল আলামিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন, যে কিতাবের নাম বলুন আল কোরআন। জোরে বলুন কিতাবটির নাম কি? যে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ? আর এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন শরীফের সাথে মানুষের সম্পর্ক হলে, ওই মানুষটি কোরআনের সাথে সম্পর্ক ঘটলে ওই মানুষটি আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, ওয়ালিওয়ালা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের জীবনের পরিবর্তন ঘটার প্রয়োজন আছে কিনা? আমরা যদি এই বিশাল পৃথিবীর থেকে চলে যাই, এই বিশাল পৃথিবীর থেকে যদি আমাদেরকে বিদায় নিতে হয়, অবশ্যই আমরা খালি হাতে চলে যাব। আর খালি হাতে যদিও চলে যাই, আমাদের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আমাদের জিন্দেগির ইতিহাস, জিন্দেগির ঘটনাগুলি লিখতেছেন, ক্যাসেট করতেছেন। আমরা যেন এমনভাবে কবরে যাই, এমনভাবে হাসরের ময়দানে উঠি, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে এই বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের হুকুম আমার আপনার এই জিন্দেগির মধ্যে, জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে কি হবে না? আরো জোরে বলুন হবে কি হবে না? আপনারা কি করতে চান, না এখন থেকে শুরু করতে চান? এখন থেকে আপনি এখন এক বলবেন, দুই বলার সময় নেই, তিন বলবেন, চার বলার সময় নেই, ওয়ান বলবেন, টু বলার সময় নেই। মুহূর্তের মধ্যে আমার আপনার সামনে মৃত্যুর পরোয়ানা আসতে পারে কি পারে না? মৃত্যুর পরোয়ানা পাঠাইবার মালিককে। যদি তিনি এই মুহূর্তে কেউ মৃত্যুর পরোয়ানা পাঠিয়ে দেন, কোনো আন্দোলন করার ক্ষমতা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম কোনো আন্দোলন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার পৃথিবী, আমার আসমান, আমার জমিন, আমার সবকিছু, আমি আমার জমিনের মধ্যে এক নম্বর জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে আমি করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি জানেন? আমাদের ক্লাস কোথায় আমাদের জানা উচিত। 7টি জমিন বলেন আর 7টা আসমান বলেন। এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার মাধ্যমে সুন্দর করে, উচ্চ করে, পজিশন দিয়ে এক নম্বর সৃষ্টি করেছেন ইনসান জাতিকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই ইনসান আমরা, সেই মানুষ আমরা, কিয়ামত পর্যন্ত যদি সিজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহর শুকর শেষ করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? আরো জোরে বলেন সম্ভব হবে? মহান আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে অন্য কোনো জাতি করে, অন্য কোনো জাতের মধ্যে, হায়াওয়ানের মধ্যে জানোয়ার করে, পাখি করে, বাঘ করে, কুকুর করে, ইত্যাদি জাতের মধ্যে পাঠাইতে পারতেন তিনি ইচ্ছা করলে। কিন্তু কোন জাতের মধ্যে তিনি আমাদেরকে পাঠাননি। তিনি এমন একটি জাতের মধ্যে, এমন একটি মখলুকের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, পজিশন দিয়েছেন, যেই পজিশন আল্লাহ নিজেই পছন্দ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ